এর পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল কলেজে সেখানেও উত্তেজনা, রোগী মৃত্যুকে কেন্দ্র করে মহিলা চিকিৎসক নার্সকে মারধরের অভিযোগ। রায়গঞ্জ মেডিকেল কলেজে সেখানেও রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। যদিও অভিযোগ এই যে মারধরের অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছে রোগীর পরিবার এবং ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। প্রশাসনের হস্তক্ষেপে কর্মবিরতি তুলে নেয় জুনিয়র চিকিৎসকরা। ভাস্কর রায় রয়েছেন। ভাস্কর, কি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, কি অভিযোগ ছিল? দেখো ঋষিকেশ দাস, চিকিৎসাধীন এক বৃদ্ধার রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সোমবার রাতে ওই বৃদ্ধার মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ যে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মধ্যে কটাকাটি শুরু হয়। অভিযোগ কর্মরত নার্সিং ও স্টাফ ও স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহারে হেনস্থার শিকার হন পরিবারের লোকেরা। সেই সময় তারা কথা বলতে গেলে সে সময় ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি শুরু হয়। সেই সময় তীব্র চাঞ্চল্য ছড়ায়। সেই সময় কোনো সিকিউরিটি গার্ড বা কোনো পুলিশের পদক্ষেপে সেখানে পাওয়া যায়নি। আচ্ছা, তারপর কি পুলিশ যায় এলাকায়? তার কিছুক্ষণ পর পুলিশ সেখানে গিয়ে দুজনকে আটক করে এবং কি সেই আটক করে তাদেরকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। এই যে হাসপাতালের বিরুদ্ধে বা চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে, এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? জুনিয়র চিকিৎসকদের অভিযোগ যে হাসপাতালে কোনো নিরাপত্তা নেই। বেশ কয়েকদিন আগে যে রেস্ট কাটতে না কাটতে আবার এই ঘটনা, বেশ কয়েক মাস আগে আবার রায়গঞ্জ হসপিটালে যে এক তৃণমূল নেত্রীর মাধ্যমে যে আবার ওই জুনিয়র ডাক্তারদেরকে মারধরের অভিযোগ করেছিল, সেই আতঙ্ক রেস আবার তাদের মধ্যে ছড়িয়েছে এবং যে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট সুপার যে রয়েছে বিদ্যুৎ বিশ্বাস, তিনিও আতঙ্কের মধ্যে রয়েছে। যে উনার দাবি যে মূল অভিযুক্ত যেন আটক হয়, ওই যারা তাদের সাথে এসেছিল তাদেরকে না ধরে মূল অভিযুক্ত যেন আটক হয়। ধন্যবাদ ভাস্কর। রায়গঞ্জে সেখানে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা চিকিৎসক নার্সকে মারধরের অভিযোগ। কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেয়, যদিও প্রশাসনের হস্তক্ষেপে কর্মবিরতি তুলে নিয়েছেন তারা।